রেনেট ছাড়াই ঘরোয়া পদ্ধতিতে মোজারেলা চিজ তৈরি করা যায়। তাহলে চলুন আজকে আমরাও ঘরোয়া পদ্ধতিতে মোজারেলা চিজ তৈরি করার চেষ্টা করি। আর এই জন্য চুলায় হাঁড়িতে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি 1 লিটার পরিমাণ কাঁচা খাঁটি গরুর দুধ। এখানে অবশ্যই দুধটা কাঁচা থাকতে হবে, এটা আগে জাল করা দুধ হলে হবে না। এবার চুলার আঁচটাকে মিডিয়ামে দিয়ে আমি দুধটাকে অনবরত নেড়ে চেড়ে হালকা গরম করে নিব। এখানে দুধটাকে আমি 2 মিনিটের মতন গরম করে নিব, যেন একটা আঙ্গুল আমি চুবিয়ে রাখতে পারি। যখন দেখব যে একটা আঙ্গুল চুবিয়ে রাখা যাচ্ছে, তখনই আমি চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। এখন আমি হালকা কুসুম গরম দুধের সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ভিনেগার। এটাকে আমরা অনেকে সাদা সিরকা নামেও চিনে থাকি। এখন আমি অল্প অল্প পরিমাণে এই সাদা সিরকাটাকে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি, আর একটা কাঠির সাহায্যে আমি এখন এই দুধটাকে নেড়ে চেড়ে দিব। চুলাটা কিন্তু এই পর্যায়ে বন্ধ রয়েছে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। চুলাটা কিন্তু কোনো ক্রমেই এখানে জ্বালানো যাবে না। এরপর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট পর আমি এখন ঢাকনাটিকে সরিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ছানাটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আমি এখন একটা ছাঁকনির সাহায্যে ছানাটাকে তুলে নিচ্ছি। আমি এখন একটা বাটির উপরে আরেকটা ছাঁকনি দিয়ে এর মধ্যে সবগুলো ছানাকে ছেঁকে নিচ্ছি, যাতে করে এর এক্সট্রা পানিটা ঝরে যায়। ছানা থেকে পানি বের করে নেওয়া হয়ে গেলে আমি এখন এটাকে আবারও ছাঁকনির উপরে রেখে দিচ্ছি এক্সট্রা পানি ঝরে যাওয়ার জন্য। আর অন্যদিকে আমি যে ছানা কাটা পানিটা রয়েছে সেটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ। এরপর আমি পানিটাকে গরম করে নিব। খুব বেশি গরম করা যাবে না পানিটাকে, যতটুকু পরিমাণ গরম করলে একটা আঙ্গুল আপনি চুবিয়ে রাখতে পারবেন, ঠিক সেই পরিমাণ পানিটাকে এখানে গরম করে নিতে হবে। আমার এখানে পানিটা গরম করে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখন চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। চুলাটাকে বন্ধ করে দেওয়ার পর এখন আমি গরম করে রাখা ছানার পানির মধ্যে ছানার বলটাকে দিয়ে 8 থেকে 10 সেকেন্ডের মতন এটাকে গরম পানির মধ্যে রেখে আবারও তুলে নিয়ে হাত দিয়ে ভালো করে চেপে চেপে পানিটাকে বের করে নিব। আর এই সেম প্রসেসটাকে আমি 4 থেকে 5 বারের মতন করে নিব। 4 থেকে 5 বার সেমভাবে আমি ছানার পানিটাকে বের করে নেওয়ার পর এখন আমি এটাকে গোল মসৃণ করে নিয়ে এটাকে আমি এখন একটা বলের মধ্যে ঠান্ডা পানি দিয়ে এর সাথে আরও কিছু বরফ দিয়ে এর মধ্যে এটাকে আমি 5 মিনিটের মতন রেখে দিচ্ছি। এতে করে চিজটা শক্ত হয়ে যাবে। 5 মিনিট পর আমি এখন বরফ পানি থেকে মোজারেলা চিজটাকে বের করে নিচ্ছি। এরপর এটাকে আমি আবারও হাত দিয়ে ভালো করে চেপে চেপে এর থেকে পানিটাকে বের করে নিচ্ছি। আর এটাকে আমি এখন একটা প্লাস্টিক র্যাপারের মধ্যে ভালো করে পেঁচিয়ে নিব, যাতে করে এর মধ্যে কোনো রকমের বাতাস প্রবেশ করতে না পারে। মোজারেলা চিজটাকে ভালো করে মুড়িয়ে নেওয়ার পর এখন আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব 2 থেকে 3 ঘন্টার জন্য। এর মাঝে মোজারেলা চিজটা সেট হয়ে যাবে। ফিরে আসছি 2 থেকে 3 ঘন্টা পর। 3 ঘন্টা পর আমি এখন মোজারেলা চিজটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মোজারেলা চিজটা কিন্তু একদম সেট হয়ে গিয়েছে। এখন আমি এটাকে আপনাদেরকে গ্রেট করে দেখাচ্ছি এটা দেখতে কেমন হয়েছে। আর আরেকটা চিজ আমি আপনাদেরকে গ্রেট করে দেখাচ্ছি, এটা হচ্ছে দোকানের কেনা মোজারেলা চিজ। এখন আমি 2টা চিজই আপনাদেরকে 2টা ব্রেড স্লাইসে নিয়ে তারপর তফাৎটা দেখাচ্ছি কোনটা দেখতে কেমন। আসলে একটা হচ্ছে দোকানের কিনা আর আরেকটা হচ্ছে ঘরে বানানো রেনেট ছাড়া চিজ। আপনারা নিজেরাই তফাৎটা দেখুন। আজকের ভিডিওতে আমি রেনেট ছাড়া ভিনেগার দিয়ে প্রত্যেকটি স্টেপ সঠিকভাবে ফলো করে মোজারেলা চিজ তৈরি করার পরও কিন্তু দোকানের কিনা মোজারেলা চিজের মতো আমার চিজটি হয়নি। আসলে আদৌ রেনেট ছাড়া পারফেক্ট মোজারেলা চিজ তৈরি করা সম্ভব কিনা সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। আশা করছি এতটুকু হলেও আপনাদের উপকারে আসবে। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করবেন। আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।